পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে পুলিশ আজ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। বিরোধী দলগুলি এই ধরনের ঘটনা রুখতে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করেছে। উত্তর দিনাজপুরের কুশমন্ডিতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক নাবালক সহ 4 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিধ্বসে বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ ও পুনর্গঠনের কাজ মুখ্যমন্ত্রী আজ সরেজমিনে খতিয়ে দেখেছেন। সারদা চিটফান্ড মামলায় রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের খারিজের আবেদন জানিয়েছে সিবিআই। পশ্চিমবঙ্গ থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। 14 বছর পর বাংলা সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে। আসি বিস্তারিত খবরে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে পুলিশ আজ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। পুলিশ আজ ওই ঘটনায় 2 অভিযুক্ত স্থানীয় বাসিন্দা শেখ সফিকুল এবং সাদ্দাম ওরফে শেখ নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে। দুজনকেই আজ দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারপতি 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গতকালই ধৃত অপু বাইরি, ফিরদৌস শেখ এবং শেখ রেজাউদ্দিনের 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। এদিকে এই ঘটনায় আজও উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্যপাল সিভি আনন্দ বোস নির্যাতিতাকে দেখতে আর দুর্গাপুরে যান। নির্যাতিতার সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। ছাত্রী এবং তার পরিবারের সঙ্গে কথা হয়েছে জানিয়ে রাজ্যপাল বলেন, পরিবার যাতে বিচার পায় তার জন্য যা যা করার সবকিছু করা হবে। I am convinced that it is high time that all of the entire society stands together and says stop, or we will make it stop. We will do everything to give justice to the family. I talk to the victim, I talk to the parents. It is something which will shock anyone. If you have tears to shed them now. If you have sighs to heave them now. Do everything possible to give justice to the victim and to ensure that such things will not repeat in Bengal. রাজ্যপাল আক্ষেপ করে জানান, যেই বাংলার হাত ধরে দেশে নবজাগরণের সূচনা হয়েছে সেখানে এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। এদিকে ওই ঘটনার প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে সিটি সেন্টারে বিজেপির ধর্ণা কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশি বাধা উপেক্ষা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার বাবাকে নিয়ে ধর্ণাস্থলে পৌঁছন। নির্যাতিতাকে ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেন তিনি। পরে শ্রী অধিকারী সাংবাদিকদের জানান, এই গণধর্ষণের সঙ্গে তৃণমূলের পদাধিকারীরা যুক্ত রয়েছে। এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, চিফ মিনিস্টার ইন ফ্রন্ট অফ মিডিয়া এয়ারপোর্টে বেড়াতে যাচ্ছেন, বলছেন যে রাত্রিবেলা বেরোনো ঠিক হচ্ছে না, বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে। বিজেপি নেত্রী লোকসভা সাংসদ মাসুরি স্বরাজ আজ নতুন দিল্লিতে এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী সেখানে এই ধরনের অসংবেদনশীল আচরণ বাঞ্ছনীয় নয়। पूछना चाहती हूँ ममता बनर्जी से कि आप लोग तो माँ, माटी और मानुष का नारा लगाते हैं। आपके इस संवेदनहीन, आपके इस कुशासन और आपकी इस दकियानूसी मानसिकता के कारण आज बंगाल में माँ शर्मिंदा है, माटी लहूलुहान है और मानुष बेहाल है। এদিকে বাংলা ক্রমশ তালিবানি শাসনের মতো হয়ে যাচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় বলেন, দেশের মধ্যে বাংলা এখন উল্টো পথে হাঁটছে। নির্যাতিতার বর্তমান শারীরিক অবস্থার কোনো রিপোর্ট প্রকাশ্যে আসতে দেওয়া হচ্ছে না। একদিকে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মেয়েদের রাতে বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন, অন্যদিকে রাজ্যের নারী নির্যাতনে অভিযুক্তদের কোনো শাস্তি হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের রাতে বেরোনো যে প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, সিপিআইএম তার তীব্র নিন্দা করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যে পুরুষতান্ত্রিক ভাবনা চিন্তারই প্রকাশ পাচ্ছে।
এখানে পুলিশ, আইন শৃঙ্খলা এই ধরনের ঘটনার জন্য অপরাধ বোধ, তার বদলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু এই যে পুরুষতান্ত্রিক যে ভাবনা চিন্তা, তখনও দেখেছিলেন অভয়কাণ্ডের পর রাত্রে ডিউটি করবে না, একসঙ্গে যাবে না, এখনো আবার বিধিনিষেধ তিনি লক্ষণ রেখা এঁকে দিচ্ছে। ওড়িশা মহিলা কমিশনের চেয়ারপারসন শোভনা মহান্তির নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল আজ নির্যাতিতাকে দেখতে যান। তাদের দীর্ঘ সময় ব্যারিকেডের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। পরে তারা হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। ভয়েস অফ অভয়া এবং ভয়েস অফ ওমেন কলকাতার পক্ষ থেকেও আজ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখানো হয়। এদিকে বিভিন্ন জেলা থেকেও বিক্ষোভের খবর এসেছে। কোচবিহারের তুফানগঞ্জ থানায় দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ডেপুটেশন জমা দেওয়াকে ঘিরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বিধায়ক মালতী রাভা সেখানে পৌঁছলে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। অন্যদিকে যথাযথ নিরাপত্তার দাবিতে পুরুলিয়ার দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্নরা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দিয়েছেন। পড়ুয়াদের দাবি, পুরুলিয়া শহরের সদর হাসপাতালের ক্যাম্পাসে মেডিকেল কলেজের বেশ কিছু বিভাগ থাকায় সেখানে রাতের দিকে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। দীর্ঘদিন এই নিয়ে অভিযোগ করেও কোনো লাভ না হওয়ায় তাদের এই পদক্ষেপ। এসইউসিআইয়ের পক্ষ থেকেও আজ দুর্গাপুরে বিক্ষোভ মিছিল বের করা হয়। উত্তর দিনাজপুরের কুশমন্ডিতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক নাবালক সহ 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে 10 দিনের জেল হেফাজতে পাঠানো হয়। নির্যাতিতার পরিবার অবশ্য অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব। উল্লেখ্য, কুশমন্ডি থানা এলাকার 8ম শ্রেণীর ওই ছাত্রী বাড়ি থেকে কিছুটা দূরে লক্ষ্মী পুজোর মেলায় গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে কয়েকজন যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। গত সন্ধ্যায় মেয়েটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনকে ঘটনার কথা খুলে জানায়। কসবায় দক্ষিণ কলকাতা ল কলেজে গণধর্ষণের ঘটনায় ধৃত কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় আজ আলিপুর জেলা ও দায়রা আদালত থেকে জামিন পেয়েছেন। 20,000 টাকার ব্যক্তিগত বন্ডে আদালত তার জামিন মঞ্জুর করে। ঘটনার 4 মাসের মধ্যেই জামিন পেলেন তিনি। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃতা শিখা দাস তার শারীরিক সমস্যা নিয়ে গত সন্ধ্যায় ভর্তি হতে এসেছিলেন, কিন্তু জ্বর আর কাশির ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে রাত 3টে নাগাদ শ্বাসকষ্ট হওয়ায় এমার্জেন্সিতে নিয়ে আসার পর আজ ভোর 6টা নাগাদ তিনি মারা যান। তার স্বামী পবিত্র দাসের দাবি, ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হলো। এই ঘটনায় রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে 2 সদস্যদের প্রতিনিধি দল পাঠানো হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজের তরফেও গঠন করা হয়েছে তদন্ত কমিটি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সংবাদে, প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিধসে বিধ্বস্ত উত্তরবঙ্গের ত্রাণ ও পুনর্গঠনের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জলপাইগুড়ির নাগরাকাটা সহ একাধিক এলাকা পরিদর্শন করেন। পায়ে হেঁটেই নাগরাকাটার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। ধস বৃষ্টিজনিত ক্ষয়ক্ষতি দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে। একটি প্রতিবেদন। সময়ের কিছুটা পরে আগমন ঘটলেও তার বিদায়ের অপেক্ষায় দিন গুনছিলেন বহু মানুষ। অবশেষে আজ এই রাজ্য থেকে সম্পূর্ণভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। এই অক্ষরেখা এখন এই রাজ্যের সাগরদ্বীপ হয়ে বিস্তৃত। আগামী 7 দিন দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ কোথাও সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায়। বর্ষা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ 2 জায়গা থেকেই বিদায় নিয়েছে এবং আগামী 1 সপ্তাহের জন্য দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাও সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই। শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ উভয় জায়গাতেই। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 1 সপ্তাহ শুষ্ক ওয়েদার থাকবে। উইন্ড প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এখন আমাদের পশ্চিমবঙ্গে প্রধানত উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ করছে ধীরে ধীরে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বনিম্ন টেম্পারেচার 24 থেকে 23 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী 4-5 দিন। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা মিনিমাম টেম্পারেচারটা কলকাতার থেকে স্বাভাবিকভাবেই আরো 2 থেকে 3 ডিগ্রি মতো কম থাকবে। আশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। সারদা চিটফান্ড মামলায় রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিন খারিজের আবেদন জানিয়েছে সিবিআই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ 6 বছর পর সিবিআই এর এই মামলার শুনানি করার আবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তবে আগামী শুক্রবার তারা শুনানি গ্রহণ করবে।
14 বছর পর বাংলা সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা রাজমাতা জিজাবাই ট্রফির ফাইনালে আর ছত্তিশগড়ের নারায়ণপুর রামকৃষ্ণ মিশনের মাঠে সেমিফাইনালে তারা উত্তরপ্রদেশকে হারিয়ে দেয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে পুলিশ আরো দুজনকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8টা 10।